চ্যাংড়া ফচকে, মনে করছে আমি বুড়ো হয়ে গেছি। বুড়ো বুড়ো লাঠি খেলে যে কমাইল দূরে পড়বে জানে না, এটা মারিনি। কথা বুঝতে পারছি না, মারিনি। কলিকাতা আলিয়া মাদ্রাসার নাম পরিবর্তন হবে বামপন্থের যুগে। একবার নয় 7 বার আমাকে ভ্যানে করে তুলে নিয়ে জেলে ভরেছে। 7 বার। দাদা হুজুর কেবলার বংশের মধ্যে কোন আওলাদ যদি 13 থেকে 14 বার জেলে যায়, তার নাম হচ্ছে তোহা সিদ্দিকী। কলা চুরি করে নাই, ব্যাংক ডাকাতি করে নাই, কাউকে গালে চড় মেরে নাই। ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য মাদ্রাসা থেকে আরবিক সিলেবাসটা তুলে দিচ্ছে। দিতে 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 আলিয়া মাদ্রাসার নামটা পরিবর্তন করে দিচ্ছে। কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমার বক্তব্য শুনবে সোশ্যাল মিডিয়ায়, সেই সময় যেসব ছাত্র ভাইরা ছিল অনুসরণ করছিল, তাদের পাশে গিয়ে শুয়ে পড়েছি। পার্থ চ্যাটার্জি, মমতা ব্যানার্জি সব গেছে। আজকে আলিয়া মাদ্রাসার নাম পরিবর্তন করে আলিয়া ইউনিভার্সিটি হয়েছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমাকে দাওয়াত করলেন, উনি পাশে আছেন, উনার পাশে রেখে আমি বলেছিলাম আলিয়া ইউনিভার্সিটির নাম আমরা মানতে রাজি নই। কেন আপনি বলেছিলেন যখন আপনি বিরোধী নেত্রী ছিলেন যে ক্ষমতায় আসার পরে ওই নাম যুক্ত করব। যখন এই কথাটা বলি একদল মুসলমান না, আমরা আলিয়া মাদ্রাসার নাম চাই না, আমরা ইউনিভার্সিটি চাই, ইউনিভার্সিটি চাই রাজারহাটে। আর একদল বলছে আমরা আলিয়া মাদ্রাসা চাই। দুটো ভাগ। এ জাতি কিভাবে উন্নয়ন করবে, উন্নতি করবে? মমতা ব্যানার্জি আমাকে আঙুল বেড়ে বলছে, আপনি বলছেন আলিয়া মাদ্রাসা, দেখেন না কি বলছে আপনাদের মুসলমান। কি করব, মাথা হ্যাট। এই নতুন বাড়ি, এটা নাকি আমার কি রাজপ্রসাদ। দাতা দান করে বকিলের বুক ফাটে। কি রাজপ্রসাদ ভাই? কিসের রাজপ্রসাদ? আমার বাড়িটা একটু উঁকি মেরে দেখে যাবেন। আমার ইচ্ছে গেল এখানে মানুষ ফুরফুরা শরীফের আসবে, দরবারে আসবে, বেনামাজি হয়ে যাবে, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। অন্তত আল্লাহকে সেজদাটা করে। আল্লাহ মসজিদ করিয়েছেন। ফুরফুরা শরীফে অগণিত মানুষ আসে, ঠিক থাকার জায়গা পাই না। গরিবি নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে যাই, থাকার জায়গা পাই, এখানে জায়গা পাই না। সেই দিকে লক্ষ্য করে বিশাল আল্লাহ 3 তলা বিল্ডিং করালেন মেহমানদের জন্য, আপনাদের জন্য। মুসাফিরখানা আপনাদের জন্য। ফুরফুরা সে মানুষ আসে, সব বড় বড় আওয়াজ, বড় বড় কথা। মানুষ এখানে এসে পিচ্ছাপ করবে কি করে? পিচ্ছাপ পাওয়ার আগে 100 বার ভাবে কোন জায়গায় পিচ্ছাপ করব, পায়খানা করব, পায়খানা একটু পেটে কোনোই ভাবে কোথায় পায়খানা করব। আমার ভাই সাহেবরা সব এক একটা জলসা করে হুজুর কেবলারা, কার অমুক তারিখ অমুক তারিখ, হাজার হাজার মানুষ আসে, চোখ বন্ধ করে এখানে গাড়ি দান করিয়ে এখানে এসে উজু করে, বাথরুম করে, একদম ফ্রেশ হয়ে জলসায় যায়। তাদের জন্য সুব্যবস্থা। সামনে 25 লাখ টাকা দিয়ে বাথরুম করা হয়েছে। আমাদের প্রধান বললো বাথরুম হবে, জায়গা দেন। আমি ক লাখ টাকা দরকার, জায়গা দিচ্ছি। 11 লাখ টাকা দিয়ে আমি
আমি জায়গা কিনে দিলাম। ইশালের সময় মানুষের বিরাট কাজে লাগে। আবার ওই দরবারে মুসাফের খানার ভেতরে চলে যান, সামনে চলে যান, আপনারা দেখেন না, এখানে এসছেন দেখেন না তো, এই মাদ্রাসার পিছনে চলে যান, লাইন দিয়ে 100 জন মাশাআল্লাহ উজু করবে। এ তো মানুষের জন্য। আমার কি বলতে অট্টালিকা, আমার মা বোনেরা আসে। আজকে কোরআনের মজলিসে বসে বলছি, মা বোনেদের মেয়েদের আপনারা নিয়ে আসবেন না। বিশেষ করে কোন জলসার মজলিসে আপনারা নিয়ে আসবেন না। যদি জলসার মজলিসে নিয়ে আসেন, জানবেন আপনার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি এবং 5 হুজুর কে রহমাতুল্লাহ আলাইহি অগ্রাহ্য করলেন। হ্যাঁ, অনেক মা বোনেরা চলে আসে, অনেক মা বোনেরা চলে আসে, তাদের কি আমরা ঝাঁটা নিয়ে দাঁড়াবো, জুতো নিয়ে দাঁড়াবো? আমরা তাদের বলি, দেখো তোমরা পুরুষ শরীফে এসেছো, পর্দার সঙ্গে এসেছো, পর্দার সঙ্গে ঘোরো, বিহায়া নির্লজ্জের মধ্যে ঘুরে বেড়াবে না। কঠোর নিষিদ্ধ। দাদা হুজুর 5 হুজুর কেবলার 21, 22, 23 চলে যাবে, কোন মহিলা না আসে। ফুরফুরা সেবে কোন অনুষ্ঠানে কোন মহিলা না আসে। দাদা হুজুর কেবলার কঠোর নিষিদ্ধ, 5 হুজুর কেবলার। আর আমি দেখছি আমার বাজার খারাপ, কি করব? বেটা ছেলেটা আসছে রে, বলছে মা বোনেদের এসো। যদি কেউ আসে সেটা আলাদা কথা, আর যদি কেউ মেয়েদের আসার জন্য বলে, এটা মেনে নেওয়া যায় না। তার প্রতিবাদ তহবিল খারাপ। যাক, যত সমালোচনা করবে তত ঠিক নেই। আমাকে আপনারা কে কি ভাবেন জানি না, আমি জানি মত অনিবার্য, মৃত্যু অনিবার্য, যেতে হবে। আমি আপনাদের কাছ থেকে মাদ্রাসা, মসজিদ, ইশালের সব, মুসাফের খানা, যে কোনো বিষয় নিয়ে আমি আপনাদের কাছে সাহায্য চাইতে পারি। দোয়া করবেন, সেই চাওয়াটা না ধোঁকাবাজি হয়, না ফেরেববাজি হয়, না চিটিংবাজি হয়। ভালোবাসা ভালো, অতি ভালোবাসা ভালো নাই, অতি ভালোবাসা ভালো নাই। আজকে এই মজলিসে দেখলেন না, একজনই বলে আমি 10 লাখ সাক্ষী তো, আবার বলছে 10 বিঘে কি 20 বিঘে জমি দরকার হয় আমি দেবো। আমাকে চুপি চুপি বলছে হুজুর আমার নামে 1 লাখ, ও বলছে 1 লাখ, ও বলছে 1 লাখ, ও বলছে 2 লাখ, ও বলছে 5 লাখ, ও বলছে 3 লাখ, সারা ভর্তি। ভালো কাজ করলে তার অভাব হয় না, তাকে চিটিংবাজি করে খেতে হয় না, তাকে ধোঁকাবাজি করে খেতে হয় না। এবার আমার সম্পর্কে অনেকে তো বলছে, এই সোশ্যাল মিডিয়া চলছে, দেখেন অনেক কমেন্ট করছে, ও যত ভালোই আমি বলি ও কোনোদিন নেবে না। আমাকে কেউ ভালো বলুক আর না বলুক, আপনার দোয়া করবেন আল্লাহ এবং আল্লাহ রসুল যেন আমার উপর খুশি হয়, এইটি আমার জন্য যথেষ্ট। বোমবাস্টিং করবো, করবো। এই মাদ্রাসা আল্লাহ করিয়েছেন, কোটি কোটি টাকা খরচা করে আপনাদের কাছে ভিক্ষা নিয়ে 15 বৈশাখ কাল থেকে ছাত্র ভর্তি নেওয়া হবে, 15 বৈশাখ মাদ্রাসা চালু হবে। 1 বছর যত ছাত্র থাকবে সবাইকে ফ্রি করে দিলাম।
না।